আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে কিছু গুরুত্বপূর্ণ উক্তি অর্থাৎ কোট তুলে ধরলাম। আজকের এই ভিডিওতে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন উক্তিটা কোন বিশেষ ব্যক্তির। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোট অর্থাৎ উক্তি আসতে পারে, তাই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে দেখো চলে যাচ্ছি সরাসরি মূল বিষয়। তো দেখো শুরু করছি। প্রথমে দেখো কি লেখা আছে, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। এই লাইনটা কে বলেছিলেন? এই লাইনটা কিন্তু সবার প্রথমে এই লাইনটা কিন্তু বলেছিলেন রামকৃষ্ণ পরমহংস। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা একের এটা নেব। এই যে বিষয়টা, স্বামীজি যে জন্ম থেকে একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন, এটা কে বুঝতে পারেন? এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন। ঠিক আছে, তো এখানে কিন্তু একের এ হচ্ছে সঠিক উত্তরটা। তো এই লাইনটা কে বলেছিলেন? রামকৃষ্ণ পরমহংস। একের এ। দেখো দুইটা কি বলছে, অ্যান্ড মাইন্ড মেক হার লিসন টু ইউ হোয়েন ইউ সে ইট, নান অফ দ্যাট ক্লিংইং টু মাদার রিমেম্বার সেড বাই। লাইনটা কিন্তু স্বামীজি তার শিষ্যকে বলেছিলেন যে যখন মা কালীর কাছে কোনো আবেদন করবে বা কোনো অনুরোধ করবে বা নিজের ইচ্ছা প্রকাশ করবে, সেটা করতে গিয়ে কিন্তু কখনো ভয় পাবে না বা ইতস্তত বোধ করবে না। তো এই লাইনটার যে বক্তা তিনি কিন্তু এখানে স্বামী বিবেকানন্দ। দুয়ের এ। এবার দেখো 3 নম্বরে যাচ্ছি, হার কার্স ইজ ব্লেসিং সেড বাই। হ্যাঁ, তার অভিশাপটাও কিন্তু আশীর্বাদ। এই লাইনটা কে বলেছিল? এই লাইনটাও কিন্তু স্বামীজি নিজেই বলেছিলেন। হ্যাঁ, স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ। তো এখানে 3-এর কিন্তু বি হবে। এই সমস্ত কোটগুলো অর্থাৎ উক্তিগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমার করা। তো তোমরা দেখবে কিন্তু। দেখো 4 নম্বরে কি বলছে, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী সেড বাই। এই লাইনটা কে বলেছিলেন? এটাও কিন্তু স্বামীজি নিজেই বলেছিলেন। স্বামী বিবেকানন্দ নিজেই কিন্তু বলেছিলেন। ঠিক আছে, যারা টেক্সটটা ভালো মতো পড়বে তারা কিন্তু বুঝবে বা তাদের অবশ্যই মনে থাকবে যে লাইনগুলো কে কখনো বলেছিল। তো এখানে 4-এর এই হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 5-এ যাচ্ছি, worshippers of mother are they from their birth in her incarnation of sword। এই লাইনটা কে বলেছিল? এখানে এই লাইনটার বক্তা কিন্তু স্বামীজি নিজেই। এই লাইনটা কিন্তু স্বামীজি বলেছিলেন। ঠিক আছে, তো এই লাইনের যে বক্তা বা এই উক্তিটা কিন্তু স্বামীজির নিজেরই, স্বামী বিবেকানন্দ। তো এখানে 5-এর এ হচ্ছে। দেখো 6টা কি বলছে, আই ওরশিপ দ্য টেরিবল। আমি কিন্তু সেই ভয়ঙ্করীকে পুজো করি। হ্যাঁ, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। এই লাইনটাও কিন্তু স্বামীজি নিজেই কিন্তু বলেছিলেন। এই লাইনের যে বক্তা কিন্তু স্বামীজি নিজেই। এখানেও কিন্তু এই লাইনটা কিন্তু স্বামীজি নিজেই বলেছিলেন। আই ওরশিপ দ্য টেরিবল। 6-এর কিন্তু এখানে এ হলো, 5-এর এ, 6-এর কিন্তু এখানে এ। এবার দেখো 7-এ আসছি, লেট আস ওরশিপ দ্য টেরর ইটস ওন সেক সেড বাই। এই যে লাইনটা, এটা কে বলেছিলেন? এটা কিন্তু স্বামীজি নিজেই কিন্তু বলেছিলেন। লেট আস ওরশিপ দ্য টেরর ইটস ওন সেক। লাইনটার বক্তা হচ্ছে স্বামীজি নিজেই। টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা পড়লে কিন্তু এগুলোকে মাথায় রাখা যাবে কিন্তু। যারা খুঁটিয়ে টেক্সটটাকে পড়বে, যারা লাইন বাই লাইন পড়বে, অবশ্যই বাংলা মানে সমেত তারা কিন্তু অবশ্যই পারবে। তো এখানে 7-এর এ হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 8-এ আসছি, হোয়াই নট লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার সেড বাই। এই লাইনটা স্বামীজি বলেছিলেন সিস্টার নিবেদিতাকে, কথাটা বলেছিলেন যখন সিস্টার নিবেদিতা বলেছিল যে মন্দিরে কেন পশু বলি হয়ে থাকে। তো এখানে 8-এর দেখো এ হচ্ছে সঠিক উত্তরটা। হ্যাঁ, 8-এর এ। এবার দেখো 9 আসছি, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ। এটা একটা কি শয়তানের পুজো। লাইনটা কে বলেছিলেন? এটা কিন্তু স্বামীজি বলেছিলেন যখন তিনি বলেছিলেন যে যে মন্দিরে যখন পশু বলি হয় ওটা কিন্তু দেবতার উদ্দেশ্যে পশু বলিটা হয় না, ওটা কিন্তু দেবতার পাশে যে সমস্ত শয়তানরা থাকে, ডাইনি থাকে, ডাকিনী যোগিনী থাকে, তাদের উদ্দেশ্যে কিন্তু ওই বলিটা হয়ে থাকে, তাদেরকে রক্ত দেওয়ার জন্য। দেবতা কিন্তু কখনো রক্ত চায় না। তো এখানে কিন্তু 9-এর এ হচ্ছে সঠিক উত্তরটা। 9-এর এ। দেখো 10-এ আসছি, দ্য ওরশিপ অফ দ্য টেরিবল অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল। লাইনটা কে বলেছিলেন? এটাও কিন্তু স্বামীজি নিজেই কিন্তু বলেছিলেন।
দেখো স্বামী বিবেকানন্দ, হ্যাঁ 10-এর এ। বেশিরভাগ লাইনগুলোই কিন্তু স্বামীজি নিজেই কিন্তু বলেছিলেন, ঠিক আছে। দু একটা লাইন এখানে বলেছে সিস্টার নিবেদিতা এবং শ্রীরামকৃষ্ণ। তো এখানে 10-এর এ হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 11-য় আসছি। পুলস দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দ্য নেক, তারা কি করে তোমার গলার চারদিকে ফুলের মালা দেয়, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন রিটার্ন, তারপরে তোমার কাছ থেকে ভয়ে পিছিয়ে যায়, অ্যান্ড কল দি, তোমায় ডাকে কি দ্য মার্সিফুল। এটা কিন্তু স্বামীজি বলেছিলেন। হ্যাঁ, কাদেরকে বলেছিলেন? কাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন? ওই সমস্ত লোকদেরকে যারা মা কালীকে মাল্য দান করে কিন্তু আবার মা কালীকে ভয় পায়। আবার কি বলে? মা কালী নাকি দয়াময়ী, হ্যাঁ ক্ষমাশীলা। তো এটা একটা অদ্ভুত কথাবার্তা। তো এই বক্তব্যটা একদমই অদ্ভুত। তো এই লাইনটার যে বক্তা তিনি কিন্তু এখানে স্বামীজি নিজে, হ্যাঁ 11-এর এ স্বামী বিবেকানন্দ। এবার দেখো 12-তে আসছি। মেয়ারলি শপকিপিং, এই লাইনটা কে বলেছিল? এই লাইনটা কিন্তু হিন্দুরা বলেছে। কোন বিষয়টাকে কেন্দ্র করে? এই যে মন্দিরে পশু বলি হচ্ছে, এটা কোনো পুজো নয়, এটা হচ্ছে এক ধরনের শপকিপিং। এটা কিন্তু হিন্দুরা বলে থাকে, ঠিক আছে। তো এখানে 12-এর এ হচ্ছে সঠিক উত্তর, হ্যাঁ 11-এর এ 12-এর এ। এবার দেখো 13-য় যাচ্ছি। টু সিক ডেথ নট লাইফ, টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সর্ডস পয়েন্ট টু বিকাম ওয়ান উইথ টেরিবল ফর এভার মোর। লাইনটা কে বলেছিলেন? এটা কিন্তু স্বামীজি বলেছিলেন, ঠিক আছে। এই লাইনটা মনে রাখবে, স্বামীজি বলেছিল যে আমরা সবসময় কী করি? আমরা সবসময় কিন্তু আমাদের জীবনে কমফোর্টটাকে চাই। আমরা কিন্তু কখনো জীবনের ট্রাভেলকে পছন্দ করি না, কিন্তু ট্রাভেলের মধ্যে দিয়েই কিন্তু আমরা কি নিজেদের জীবনকে বুঝতে পারবো। ট্রাভেলকে কিন্তু এড়িয়ে গেলে হবে না, ট্রাভেলকেও কিন্তু চাইতে হবে, ঠিক আছে। মা কালী যেমন, মা কালীর মধ্যে কী রয়েছে? রুদ্ররূপ রয়েছে, তার মধ্যে কিন্তু আমার মায়ের রূপও রয়েছে। তো মা কালী যে রুদ্ররূপ, মায়ের রুদ্ররূপটাকেও কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তাই তো এই লাইনটার মধ্যে দিয়ে কিন্তু স্বামীজি এই বক্তব্যটাই প্রকাশ করতে চেয়েছিলেন। তো এখানে 13-এর এই হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 14-য় যাচ্ছি। পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিজন অফ শিবা, ইজ সি, তাই না কি? লাইনটা কে বলেছিল? এটা কিন্তু সিস্টার নিবেদিতা বলেছিলেন, না এই লাইনটা স্বামীজিকে বলেছিলেন। তো এই লাইনটার যে বক্তা তিনি হচ্ছেন কি? সিস্টার নিবেদিতা। এবার দেখো 15-তে যাচ্ছি। ওয়েল এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, হ্যাঁ এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। এই লাইনটা কে বলেছিলেন? এই লাইনটা কিন্তু স্বামীজি বলেছিলেন। কাকে? সিস্টার নিবেদিতাকে। যখন নিবেদিতা জিজ্ঞেস করেছিল কি যে মন্দিরে কেন পশু বলি হয়ে থাকে, ঠিক আছে। তো ওই কথাটির রিপ্লাই কিন্তু স্বামীজি এই যে লাইনটা বলেছিলেন, তুমি ব্যাপারটাকে তোমার মতো করে বুঝে নাও। এটা কিন্তু স্বামীজি সিস্টার নিবেদিতাকে বলেছিলেন। তো এখানে বক্তা হচ্ছে দেখো স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। দেখো 16-তে আসছি। রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, রামকৃষ্ণ পরমহংসই হচ্ছে সেই ব্যক্তি একমাত্র যে এই ব্যাপারটাকে বলেছিল। কোন ব্যাপারটাকে? যে ধর্মই হচ্ছে কি প্রত্যেকটা মানুষের ভাষা। এটা কিন্তু কি, এটা রামকৃষ্ণ প্রথম বলেছিলেন। এখানে বিবেকানন্দ এই লাইনটা বলছেন সিস্টার নিবেদিতাকে, ঠিক আছে। তো এখানে যে স্পিকার তিনি কিন্তু এখানে স্বামী বিবেকানন্দ। 16-এর বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার দেখো 17-এ যাচ্ছে। দ্যাট ইজ প্রিসাইসলি মাই position about Brahma and the gods. I believe in Brahma and the gods, ঠিক আছে, and not in anything else. এই লাইনটা কিন্তু স্বামীজি বলেছিলেন। স্বামীজি বলেছিলেন কি যে তিনি ব্রহ্মায় বিশ্বাস করেন। ব্রহ্মা বলতে এখানে সব কিছুর যে প্রতিষ্ঠাতা, যে সর্বশক্তিমান, যে সব কিছুর সৃষ্টিকর্তা, তাকে বলা হচ্ছে এখানে ব্রহ্মা, ঠিক আছে। আর তিনি কাকে বিশ্বাস করেন? আর তিনি গডসকে বিশ্বাস করেন। এইগুলো ছাড়া তিনি কিন্তু আর কোনো কিছুকে বিশ্বাস করেন না। এটা স্বামীজি বলেছিলেন। এটা কিন্তু 16-র, এটা কিন্তু হচ্ছে 17-র এ সঠিক উত্তর। এবার দেখো 18-এ আসছি। হাউ আই ইউজ টু হেট কালী, আমি কেমনভাবে মা কালীকে ঘেন্না করতাম, অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার সব কিছুকে। এই লাইনটা কে বলেছিলেন? এটা কিন্তু স্বামীজি নিজেই বলেছিলেন। স্বামীজি কিন্তু প্রথম জীবনে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার পূর্বে তিনি কিন্তু মা কালী অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করতেন না। এই যে মা কালীকে তিনি তখন কিন্তু ঘেন্না করতেন। হ্যাঁ, তো এটাই কিন্তু এখানে স্বামীজি সিস্টার নিবেদিতাকে বলছেন যে হাউ আই ইউজ টু হেট কালী অ্যান্ড অল হার ওয়েজ। তো এখানে স্পিকারকে, এখানে কিন্তু স্পিকার হচ্ছে স্বামী বিবেকানন্দ। 18-এর এ। এবার দেখো 19-এ যাচ্ছে। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার, কিন্তু আমাকে তাকে
গ্রহণ করতে হয়েছিল, অর্থাৎ মেনে নিতে হয়েছিল। এখানে হার বলতে কিন্তু মা কালীকে বোঝাচ্ছে। এই লাইনটা কিন্তু স্বামীজি বলেছিলেন। স্বামীজি কিন্তু প্রথম জীবনে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার পূর্বে তিনি কিন্তু নাস্তিক ছিলেন। তিনি কিন্তু ভগবানে বিশ্বাস করতেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার পর তিনি কিন্তু আস্তে আস্তে ঈশ্বরে বিশ্বাস করা শুরু করলেন। তার আগে তিনি কিন্তু শুধুমাত্র ব্রহ্মায় বিশ্বাস করতেন, যে যাকে কি বলা হয়, যিনি হচ্ছেন সব কিছুর প্রতিষ্ঠাতা। এটা একটা শক্তি, হ্যাঁ, এটা কিন্তু ব্রহ্মা ঠাকুর নয়, ঠিক আছে। ব্রহ্মা হচ্ছে সব কিছুর সৃষ্টিকর্তা। তো এখানে 19-এর এ হচ্ছে সঠিক উত্তরটা। স্বামীজি কিন্তু এই লাইনটা বলেছিলেন। দেখো 20-তে যাচ্ছি। I believe that she guides me in every little thing I do, and does with me what she will. মানে কি স্বামীজি কি বলছেন, যে তার বিশ্বাস যে মা কালী তাকে সব কিছুতেই গাইড করে, মানে কি তাকে পথ দেখান, এবং তিনি যা চান স্বামীজি কিন্তু তাই করে। তো এখানে এই লাইনটা যে স্পিকার তিনি কিন্তু স্বামীজি নিজেই, স্বামী বিবেকানন্দ। 20-এর এখানে হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 21-এ যাচ্ছি। অ্যাট দ্য টাইম আই থট হিম এ ব্রেন সিক বেবি। সেই সময় আমার কি মনে হয়েছিল তাকে, যে তিনি একটা মাথা নষ্ট বাচ্চা। হ্যাঁ, এই যে লাইনটা এটা কিন্তু স্বামীজি বলেছিলেন। কাকে লক্ষ্য করে বলেছিলেন? এটা কিন্তু শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে বলা হয়েছিল। তিনি শ্রীরামকৃষ্ণকে ব্রেন সিক বেবি ভাবতেন, ঠিক আছে। তো এখানে কিন্তু 21-এর এ হচ্ছে সঠিক উত্তরটা। দেখো 22-এ কী বলছে, এবার দেখো আসছি 22-এ। দেখো 22-এ কী বলছে, অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার। এবং তারপরে আমাকেও তাকে কী করতে হয়েছিল, গ্রহণ করতে হয়েছিল। এই লাইনটা কে বলেছে? এটা কিন্তু স্বামীজি নিজেই বলেছেন। আমি একটু আগে বললাম, এখানে কিন্তু বেশিরভাগ যে উক্তিগুলো কিন্তু স্বামীজির দ্বারাই করা হয়েছে। তো এখানে 22-এর এ হচ্ছে দেখো সঠিক উত্তরটা। এবার দেখো 23-এ যাচ্ছি। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ এ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। স্বামীজি বলছেন যে কারণে তিনি যে মা কালীকে বিশ্বাস করেছেন, মানে ভগবানে তার যে বিশ্বাস হয়েছে, মানে এই বিশ্বাসটা যে তাকে করিয়েছে, মানে যে শক্তিটা তাকে করতে বাধ্য করেছে, সেটা কি, সেটা তার মধ্যে আছে, এবং সেটা কি, সেটা তিনি কিন্তু কাউকে বলবেন না। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিসটাও কিন্তু মারা যাবে, সেই সিক্রেটটা। এটা একটা কিন্তু গোপন বিষয়, এটা স্বামীজি কাউকে বলবেন না। তো এখানে এই যে 23-এর যে লাইনটা, এই যে উক্তিটা কিন্তু এর বক্তা কিন্তু এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ নিজেই। 23-এর বি হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তরটা। The future, you say, will call Ramakrishna Paramhamsa an incarnation of Kali. যে ভবিষ্যতের কথা আপনি বলছেন, সেই ভবিষ্যতে কী করা হবে, রামকৃষ্ণ পরমহংসকে মা কালীর অবতার বলা হবে। এটা কে বলেছিলেন? এটা কিন্তু সিস্টার নিবেদিতা বলেছিলেন স্বামীজিকে। মানে স্বামীজি এরমটাই বলতেন যে রামকৃষ্ণ হচ্ছে মা কালীর অবতার। তো এখানে এই লাইনটার বক্তাকে দেখো সিস্টার নিবেদিতা। 24-এর এ। এবার দেখো 25-এ যাচ্ছি। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। স্ট্রেঞ্জ, মানে রামকৃষ্ণ পরমহংসই কিন্তু স্বামীজিকে মা কালীর কাছে সঁপে দিয়েছিলেন, ঠিক আছে। এই কথাটা কে বলেছিল? এটা কিন্তু স্বামীজি বলেছিলেন সিস্টার নিবেদিতাকে। স্বামীজিকে রামকৃষ্ণ পরমহংসই কিন্তু মা কালীর কাছে সঁপে দিয়েছিলেন। স্বামীজি যে আজকে মা কালীকে বিশ্বাস করছেন, এর পেছনে সবথেকে বড় ভূমিকা কার? সেখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের বড় ভূমিকা রয়েছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু স্বামীজির গুরু ছিলেন। তো এখানে 25-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 26-এ আসছি। ইউ সি, আই ক্যানট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামওয়্যার এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমাইন, ঠিক আছে, অ্যান্ড কল্ড কালী। তো এখানে দেখো বলছে, এখানে একটা শক্তি রয়েছে, যে শক্তিটা নিজে কি বলে, একটা নারী শক্তি, যে নিজেকে কালী বলে দাবি করে, অ্যান্ড মাদার, মা বলে, ঠিক আছে। এই লাইনটা কে বলেছিল? এটা কিন্তু স্বামীজি নিজেই বলেছিলেন, স্বামী বিবেকানন্দ। এবার দেখো তারপরটা, অর্থাৎ 27-এ দেখো যাচ্ছি। ইট ইজ ব্রহ্মা, ইট ইজ দ্য ওয়ান, অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু। এটাই ব্রহ্মা এবং এটাই কিন্তু কি, এটাই কিন্তু ঈশ্বর। সেড বাই, এটা কে বলেছিলেন? এটা কিন্তু স্বামীজি নিজেই কিন্তু বলেছিলেন, যেই ব্রহ্মা সেই কিন্তু গড, ঠিক আছে, আর কিছুই নয়। তো এখানে 27-এর যে লাইনটা, এর যে কথক মানে স্পিকার কিন্তু এখানে স্বামীজি নিজেই, স্বামী বিবেকানন্দ। 27-এর কিন্তু এখানে এ হচ্ছে। দেখো 28-এ আসছে এবারে।
These gods are not merely symbols, they are the forms that the bhaktas have seen. এই যে ঈশ্বর, হ্যাঁ, এরা কিন্তু কোনো প্রতীক নয়, কোনো কিছুর প্রতীক নয়। ভক্তরা এদেরকে বা এনাদেরকে যেভাবে দেখে, যে রূপে দেখে, হ্যাঁ, সেটাই হচ্ছে কি এনাদের রূপ। এটা কে বলেছিল? এটা কিন্তু স্বামীজি নিজেই কিন্তু বলেছিলেন, স্বামী বিবেকানন্দ। 28 এখানে কিন্তু 28 এ হচ্ছে, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ। এবার দেখো 29 যাচ্ছি। হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার, সে কিন্তু এখানেই থাকে। এটা কে বলেছিল? এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু বলেছিলেন। তিনি বলেছিলেন কি? তিনি বলেছিলেন তার মধ্যেই রাম রয়েছে, তার মধ্যেই কৃষ্ণ রয়েছে এবং তার মধ্যেই জেসাস রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। 29 এ এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসতেই পারে, ঠিক আছে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। দেখো 30 নম্বরটা কী বলছে? বাট নট ইন ইউর বেদান্তা সেন্স, কিন্তু তোমার এই বেদ উপনিষদের সেন্স দিয়ে দেখলে কিন্তু এটা হবে না, নরেন। এই লাইনটা কিন্তু এই যে রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, কাকে বলেছিলেন? এটা কিন্তু স্বামীজিকে তিনি বলেছিলেন, ঠিক আছে। তো এখানে 30 ডি হচ্ছে সঠিক উত্তরটা, ঠিক আছে। তো এখানে কিন্তু এই লাইনটা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, ঠিক আছে। দেখো এবারে 31 নম্বরে যাচ্ছি। দ্য ইম্পার্সোনাল গড, এখানে ইম্পার্সোনাল বলতে কী বোঝাচ্ছে? এখানে ইম্পার্সোনাল বলতে বোঝাচ্ছে যে গডের, অর্থাৎ গডের যে কোনো রূপ নেই, নিরাকার যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, নিরাকার। তো দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, এই যে ইম্পার্সোনাল গডকে দেখা হচ্ছে কি অনুভূতির মধ্যে দিয়ে, ইজ পার্সোনাল, তখনই কিন্তু ওই গডটা, অর্থাৎ ওই ঈশ্বরটা কিন্তু আকার পাচ্ছে। আমরা যে বিভিন্ন ঈশ্বরকে বিভিন্ন রূপে দেখি, যেমনটা আমরা ভাবি সেই অনুযায়ী কিন্তু সেই ঈশ্বরকে রূপ দিয়েছি। সেই মহাদেব বলো, তারপরে মা কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা আমাদের মতো করে রূপ দিয়েছি। তো এখানে বলা হচ্ছে দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। তো এই লাইনটা কে বলেছিলেন? এই লাইনটার বক্তা হচ্ছেন কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেই কিন্তু। 31 এ। এবার দেখো 32 নম্বরটায় যাচ্ছি। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অফ ইন্ডিয়ান ফিউচার সেড বাই, মা কালীকে কিন্তু ভারতের ভবিষ্যতে পুজো করা হবে। তো এই লাইনটা কে বলেছিলেন? এই লাইনটা কিন্তু বলেছিলেন সিস্টার নিবেদিতা নিজেই। তো এখানে সিস্টার নিবেদিতা কি বলেছিলেন? যে মা কালীকে কিন্তু ভারতের ভবিষ্যতে কী হবে? পুজো করা হবে। তো এখানে কিন্তু 32 এ হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 33 যাচ্ছি। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, এই লাইনটা কি বলেছিলেন? এখানে স্বামীজি বলছেন যে কোনো মানুষ কি কর্মকে উপেক্ষা করে নিষ্কর্মে যেতে পারে? অর্থাৎ এখানে কিন্তু সবাইকেই কাজ করতে হবে, কাজ না করে কিন্তু কেউ নিষ্কর্মে যেতে পারবে না, ঠিক আছে। তো এখানে দেখো এই লাইনটার যে বক্তা তিনি কিন্তু এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, এখানে কিন্তু বক্তা হচ্ছে স্বামী বিবেকানন্দ নিজেই। 33 এ দেখো 34 লাস্ট দেখো বলছি এখানটাতে। I see each day the growing clearness, how he himself was turning the pages of book of experience. এই লাইনটার কথা কিন্তু হচ্ছে কে বলো তো? এটা কিন্তু সিস্টার নিবেদিতা নিজেই হচ্ছেন। তিনি স্বামীজিকে দেখছেন প্রত্যেক দিন, তত তিনি কিন্তু স্বামীজির বিষয়ে আরও পরিষ্কার হচ্ছেন। তিনি কি দেখছেন? যে এই যে বুক অফ এক্সপিরিয়েন্স, তো এখানে কিন্তু বুক অফ এক্সপিরিয়েন্স কিন্তু মা কালী নিজেই। তো যতদিন গেছে তত কিন্তু স্বামীজি সম্পর্কে নিবেদিতার যে ভিউটা আরও ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে, এবং তিনি দেখেছেন যে স্বামীজি নিজেই কিন্তু এই যে মা কালীর বিষয়টাকে আরও পরিষ্কার করে তার সামনে তুলে ধরতে পারছেন। তো এইখানে বক্তাকে এখানে দেখো 34 এ, সিস্টার নিবেদিতা। তো এইভাবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোট অর্থাৎ উক্তি তুলে ধরলাম, এবং সেগুলো কাদের সেটাও তোমাদের আমি কিন্তু বুঝিয়ে দিলাম এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখো, পারে এগুলোকে খাতায় টুকে রেখো, দেখবে তোমাদের পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে।
শুনছি সব স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে। তাই আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে পরীক্ষার আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই মন দিয়ে পড়বে, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। তো আজকে এখানেই থাকছে, বাই।